বন্ধুরা, বাংলাদেশের অনেক গ্রামেই এমন কিছু জায়গা আছে যেগুলো নিয়ে অদ্ভুত গল্প প্রচলিত আছে। কিন্তু যদি বলি এমন একটি বাড়ির কথা, যেখানে যারা ঢুকেছে তারা অদ্ভুত কিছু দেখেছে। কেউ বলেছে সেখানে রাতে পায়ের শব্দ শোনা যায়, কেউ বলেছে জানালায় অচেনা ছায়া দাঁড়িয়ে থাকে, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই বাড়িতে ঢুকে অনেক মানুষই আর আগের মতো স্বাভাবিক থাকতে পারেনি। আজকের গল্পটি সেই রহস্যময় বাড়িকে ঘিরে। গল্পটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে যে সত্য বের হয়েছিল তা গায়ে কাটা দেওয়ার মতো। নওগাঁ জেলার একটি ছোট গ্রাম। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল পুরনো বাড়ি। বাড়িটি একসময় ছিল হাসান চৌধুরী নামের এক ধনী জমিদারের। বাড়িটি এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন একটি ছোট দুর্গ। কিন্তু আজ সেই বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত। জানালাগুলো ভাঙা, দেয়ালে শেওলা জমে গেছে, আর চারদিকে বড় বড় গাছ বাড়িটিকে ঢেকে রেখেছে। গ্রামের মানুষ এখন সেই বাড়ির কাছে যায় না, কারণ তারা বিশ্বাস করে ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে। প্রায় 40 বছর আগে হাসান চৌধুরী তার পরিবার নিয়ে সেই বাড়িতে থাকতেন। তার স্ত্রী এবং একটি ছোট ছেলে ছিল। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন গ্রামের মানুষ একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। রাতের বেলা বাড়ির ভিতর থেকে চিৎকারের শব্দ শোনা যায়। কেউ সাহস করে কাছে যায়নি। পরদিন সকালে দেখা যায় বাড়ির দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। হাসান চৌধুরী এবং তার পরিবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। অনেক বছর পরে ঢাকা থেকে 4 জন বন্ধু গ্রামে বেড়াতে আসে। তাদের নাম ছিল আরমান, সজীব, রাহাত এবং তানভীর। তারা শুনতে পায় সেই রহস্যময় বাড়ির গল্প। তারা সিদ্ধান্ত নেয় আজ রাতে তারা সেই বাড়ির ভিতরে যাবে। গ্রামের লোকেরা তাদের অনেক নিষেধ করেছিল, কিন্তু তারা এসবকে কুসংস্কার মনে করে। রাত প্রায় 11টা। 4 জন বন্ধু টর্চলাইট নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দরজা খুলতেই ভেতর থেকে এক ধরনের ঠান্ডা বাতাস বের হয়ে আসে। ভিতরে চারদিকে ধুলো, পুরনো আসবাবপত্র পড়ে আছে। হঠাৎ উপরের তলা থেকে কাঠের মেঝেতে হাঁটার শব্দ শোনা যায়। টক টক টক। 4 জন একে অপরের দিকে তাকায়, কিন্তু তারা তো সবাই নিচে। তাহলে উপরে কে হাঁটছে? সজীব সাহস করে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তার পিছনে বাকিরাও যায়। উপরে গিয়ে তারা একটি ঘরের দরজা দেখতে পায়। দরজাটি আধা খোলা। ভিতরে ঢুকে তারা দেখে ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। হাসান চৌধুরীর পরিবারের ছবি। কিন্তু ছবিগুলো দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সব ছবিতে মানুষগুলোর চোখ কেটে ফেলা হয়েছে। ঠিক তখনই হঠাৎ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। হঠাৎ ঘরের কোণ থেকে একটি শব্দ আসে। মনে হয় কেউ ফিসফিস করে বলছে, তোমরা এখানে কেন এসেছো? 4 জন ভয়ে জমে যায়। তানভীর টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই সে দেখতে পায় ঘরের কোণায় একটি মানুষের ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ছায়ার কোনো মুখ নেই। তারা দ্রুত নিচে নেমে পালিয়ে যেতে চায়, কিন্তু নিচে এসে দেখে বাড়ির মূল দরজা বন্ধ। ঠিক তখনই দেয়ালের পিছনে একটি গোপন দরজা দেখতে পায়। দরজাটি খুলে তারা একটি গোপন ঘর খুঁজে পায়। সেখানে একটি পুরনো ডায়েরি ছিল। ডায়েরিটি ছিল হাসান চৌধুরীর। ডায়েরিতে লেখা ছিল, হাসান চৌধুরী বিশ্বাস করতেন যে বাড়ির নিচে অদ্ভুত এক শক্তি আছে। তিনি সেই শক্তিকে ব্যবহার করে ধনী হতে চেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই শক্তি তার পরিবারকে গ্রাস করতে শুরু করে। শেষে তিনি লিখেছিলেন, যে কেউ এই বাড়িতে ঢুকবে সে এই অভিশাপ থেকে বাঁচতে পারবে না। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে 4 জন বন্ধুকে অজ্ঞান অবস্থায় পায়। তারা বেঁচে ছিল, কিন্তু সেই রাতের ঘটনার কথা তারা আর কখনো বিস্তারিত বলেনি। শুধু একটি কথা বলেছিল, ওই বাড়িতে সত্যিই কিছু আছে। আজও সেই বাড়িটি একইভাবে দাঁড়িয়ে আছে, আর গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর সেই বাড়ির কাছে যায় না। বন্ধুরা, আপনারা কি মনে করেন, সত্যিই কি সেই বাড়িতে কোনো অশুভ শক্তি ছিল, নাকি পুরো ঘটনাটি ছিল অন্য কোনো রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন রহস্যময় গল্প, সত্য ঘটনা এবং অজানা ইতিহাস। ধন্যবাদ।